আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিলভি আক্তার, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো হোয়ার্সনেস অফ ভয়েস অথবা গলার স্বর ভেঙে গেলে কি করবেন। অনেক সময় আমাদের কাছে রোগীরা আসেন যাদের গলার স্বর ভেঙে গেছে। নর্মাল ঠান্ডা, সর্দি, কাশি, অ্যালার্জিজনিত কারণে গলার স্বর ভেঙে যেতে পারে, কিন্তু 2 সপ্তাহের বেশি যাদের গলার স্বরটা ভাঙা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সচেতন হতে হবে এ ব্যাপারে যে কি কারণে গলার স্বর ভেঙে যাচ্ছে। অনেক কারণ আছে গলার স্বর ভেঙে যাওয়ার জন্য। এর মধ্যে সবচেয়ে কমন যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভোকাল কর্ড নোডিউল বা সিঙ্গার্স নোডিউল। এটা যাদেরকে বেশি কথা বলতে হয় এবং অনেক ক্ষেত্রে যেসব বাচ্চারা অনেক চিৎকার চেঁচামেচি করে বা অনেক কথা বলে, এবং কিছু কিছু প্রফেশন আছে আমাদের, সিঙ্গার এবং ভেন্ডর হতে পারে যারা হচ্ছে কথা বলার মাধ্যমে জিনিসপত্র বিক্রি করেন, এবং কিছু প্রফেশন টিচার যারা আছেন এদের হচ্ছে অনেক কথা বলতে হয়, এবং আমরা যারা আছি ডক্টর প্রফেশনে আছি এদেরকেও অনেক কথা বলতে হয়, রিসেপশনিস্ট এবং টেলিফোন অপারেটর, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক বেশি কথা বলতে হয়। এবং যেসব ক্ষেত্রে এসব কথা বলতে বলতে আমাদের ভোকাল কর্ড বা স্বরযন্ত্র যেখান দিয়ে আমাদের কথাটা বের হয় সেখানে আমাদের নোডিউল তৈরি হয় ফ্রিকশনের কারণে। বারবার রিপিটেড যখন ফ্রিকশন হতে থাকে সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে স্বরটা চেঞ্জ হয়ে যায়, এবং এই পারসিস্টেন্ট এই ট্রমার মধ্যে যখন আমাদের ভোকাল কর্ডটা চলে যায় তখন কিন্তু আমাদের ভোকাল কর্ড নোডিউল হতে পারে, অনেক ক্ষেত্রে পলিপ হতে পারে, এবং আরও অনেক কারণেই আমাদের স্বর ভেঙে যায়, এবং এগুলো হচ্ছে প্রাইমারি কারণ। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা শুরুতেই ভয়েস রেস্ট 1 নাম্বার ট্রিটমেন্ট। যে কোনো ধরনের স্বর ভেঙে যাওয়ার ক্ষেত্রে আমাদের ভয়েস রেস্টটাই হচ্ছে 1 নাম্বার ট্রিটমেন্ট, এবং এর সাথে আমরা কিছু সাপ্লিমেন্টারি ট্রিটমেন্ট দিয়ে থাকি। এসবের পরেও যদি দেখা যায় যে আমাদের গলার স্বরটা ভেঙে গেছে সেক্ষেত্রে আমরা একটি পরীক্ষা করি, যেটাতে ক্যামেরার মাধ্যমে আমাদের বা এন্ডোস্কোপির মাধ্যমে আমাদের গলার স্বরযন্ত্রটা দেখা বা ভোকাল কর্ডটা দেখা। এই পরীক্ষাটাকে আমরা অনেক সময় বলি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা এফওএল, এবং আমরা ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমেও আমরা এই ভোকাল কর্ডের এটা আইডেন্টিফাই করতে পারি। আজকে আমাদের কাছে একটা পেশেন্ট এসেছে যার গলার স্বর ভেঙে গেছে। এই পেশেন্টের সাথে আমরা কথা বলেছি এবং সেটা আপনার সাথে শেয়ার করছি আমরা, যে এই পেশেন্ট কীভাবে কথা বলছে। এবং এই পেশেন্টের এফওএল করার মাধ্যমে আমরা দেখতে পারি যে পেশেন্টের ভোকাল কর্ডে আমরা নোডিউল পাই, এবং এটা আমরা প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ট্রাই করব। যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে না ঠিক হয় সেক্ষেত্রে আমাদেরকে অপারেটিভ প্রসিডিওরে যেতে হতে পারে। ধন্যবাদ। গলায় 4 দিন ধরে টনসিল আর 1 সপ্তাহ ধরে সর্দি আর কাশি। গলার স্বর ভেঙে গেছে কবে থেকে? 4-5 দিন হবে। 4-5 দিন ধরে। এর আগে গলার স্বর ঠিক ছিল? জি, মাঝে মাঝে খেলাধুলা করতাম, সেই জন্য ভাঙতো। তুমি কি ইয়াতে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করো? জি। তেলাওয়াত করার পরে গলার স্বর ভেঙে যায়? তেলাওয়াত করার 2-3 দিন একটু করি, সে সময় ভেঙে যায়। আচ্ছা, গলায় কোনো ব্যথা আছে তোমার? জি, ব্যথা নেই, এখন টনসিল এসে খাওয়ার সময় ব্যথা ভালো। ব্যথা পাও খাওয়ার সময় না? আচ্ছা, ঠিক আছে। এমনিতে হাঁচি, কাশি, অ্যালার্জি সমস্যা আছে? অ্যালার্জির সমস্যা আছে, আর হাঁচি দিলে একবারে অনেক গোলা হয়, মনে করেন একটু পর পর। আচ্ছা, ঠিক আছে।